আঙ্কুলে কট খাইছে। আঙ্কুলে এই কটটা যে খাইছে এখন আঙ্কুলের, আরে আঙ্কুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদ আফ্রিদি ভালো নেই, থাকার কথাও না। না থাকার মেন কারণ হলো বাংলাদেশের যেসব মানুষের কাছ থেকে তোমরা ইনকাম করবে তাদেরকে শ্রদ্ধা করবে না, এটা হতে পারে না। আর আরেকটা কথা, শুধু বন্যা হলে তোমরা হেল্প করবা মানুষ, আর নাইলে হেল্প করবা না, এইটা তো বাবাজি হইতে দেওয়া যায় না। তোমরা যে নাগরালিটা দেশের ভিতরে করছো, আর বিশেষ করে তুমি বলে নাকি স্ক্রিপ্ট নিয়ে গড়তা সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য, সরকারের জন্য ভিডিও বানানোর জন্য, দিস ইজ আমেজিং। কোথায় তোমার হারুন আঙ্কুল? তুমি সুযোগ পেলে 500 টাকা নাও হারুন আঙ্কুল থেকে। ওয়ার আর ইউর আঙ্কুল নাও? তৈদ আফ্রিদি বাংলা একটা গান আছে, যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে। তোমার নসিবে ছিল, আজ চলে আসছে। বাঙালি জাতির সাথে পাইজলামি কইরা তিনবার কেউ পারে না, তোমরাও পার পাও না বাঁচা দাও। ঠিক আছে, এখন এসে বলো গুড বাই বাংলাদেশ, ফাক ইউ। গুড বাই বাংলাদেশ শুধু আক্রোশটা মানুষের ভিতরে যে একটা আক্রোশ ছিল এটা শুধু বাইর করছে, আরো অনেক কিছু বাকি আছে। যেই জাতি বাংলাদেশের ভিতরে 90% লোক স্কুল ছাত্র ছিল, স্কুল ছাত্রছাত্রী তোর ভিডিও দেখতো, তোর যে ইনকামটা ছিল, তহিদ আফ্রিদি তোরে বলছি, তোর যে ইনকামটা ছিল বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছ থেকে আসতো, তাদের আইডল ছিলি তুই। অথচ তুই স্কিপ নিয়ে দৌড়াদৌড়ি করো সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য, জামা শিবিরের বিপক্ষে ভিডিও বানানোর জন্য। এসব কথা যখন মানুষ শোনে না, সাধারণ মানুষ, তার মন মানসিকতা আর তোর মতো পাপিরে দেখার ইচ্ছে নাই। আমি তো মনে করি যে ইউটিউব দুনিয়াতে তোদের মতো যে যে ঘুমামা আছে, তোরার মতো যে ডাস্টবিন আছে, এটি একেবারে মনে যে এই দুনিয়া থেকে ব্লক করে দেওয়ার দরকার। কারণ তোরা হইলে জাতির শত্রু, তোরা হইলি মানবতার শত্রু। শুধু কি বাংলাদেশে বন্যা হইলে হেল্প করবি, না হলে হেল্প করবি না কাউকে? রিজন দে, শুধু কি বন্যা হইলে হেল্প করবি? আমরা বাংলার জাতি, দেখ আমরা প্রবাসে ভালো আছি, আমাদের ফ্যামিলির কোনো সমস্যা নেই, আমরা কোনো সমস্যা নেই। আমরা কেন যাবো রেমিডিস ডাউন করতে? আমাদের দেশের ক্রাইসিসে আমাদের দরকার, আমাদের ডাক আইছে, আমরা ক্রাইসিসে কাজে লেগে গেছি। কিন্তু তোমার মতো পাপি, নিকৃষ্ট পাপি কিছু একটা ট্যাটাস দেশ নাই, আর দিয়ে ও ট্যাটাসটা কাইটে দিছ একমাত্র সরকার খুশি করার জন্য। আজকে এই মায়া কান্না, আয়শা মায়া কান্না, এইটা বাঙালি জাতি হাস্যকর, হাস্যকর ভাবে নেয়। মাপ চাওয়া, এই করা, দেশ ছেড়ে যাওয়া। তোর মতো একজন পাপি দেশ ছেড়ে গেলে হাজারো পিরেন্সার খেয়ে যাবে। বাংলাদেশে এখন বর্তমানে আর তোদের মতো বন্যায় বিকাশ নাম্বার দেওয়ার লোক পাওয়া যাবে না। যেটা আসবে সঠিক পরিমাণ মতো খেজমত করতে আসবে, বিনা স্বার্থে। যেটা আমাদের সন্তানরা, আমাদের বাংলাদেশের সোনার ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছেন হাউ ক্যান কন্ট্রোল আওয়ার কান্ট্রি, বিকজ ডোন্ট ফরগেট আওয়ার পিপল। ওকে ব্রো,
তুমি ভালো থেকো, দূর দেশে থাকো, বাংলাদেশে না আসো, ছিঁড়ে ফেলবে। যদিও বাটপারে সিটার যদি তোমাদের রক্তে মিশে গেছে, ঠিক আছে। মাই টিভির সম্বন্ধে আরো আগে শুনছিলাম কার হক মাইরা মাই টিভির মালিক হয়েছে তোমার বাবা। এরপরও তোমাদের শক্তি ছিল, আমূল ছিল। এখন কোথায় যাবে বাচ্চা দল? ওট পাহাড়ের নিচে তো চলে আসছো। তোমার বাবা যে মাই টিভিটাকে আরেকটা মানুষের কাছ থেকে আত্মসাৎ করছে, এটার ভিডিও আমরা দেখছি, এটার নিউজ আমরা দেখছি। অরিজিনাল মালিক মাই টিভির তোমার বাবা নয়, তোমার বাবা মাই টিভি আত্মসাৎ করছে। আমার মাই টিভি যেটা জীবন যে আনছে এটাই বাঞ্জে চলে যাইব, কিছুই ধরে রাখতে পারবে না। কারণ সব জায়গায় ঘুষের ব্যবস্থা আছে। ওই যে উনি আছেন উপরে, ওনার কাছে ঘুষ চলে না, ওনার কাছে ফেসবুক ইউটিউব যায় না, ওনার কাছে একমাত্র এইটাই মনের সাথে কানেকশন হয়, যেটা তোমরা করতে পারো না। তোমরা কানেকশন করছো মাল্টু এর সাথে। বিকাশ নাম্বার দিচ্ছি, নাম্বার দাও, 10 টাকার জায়গায় মানুষ তোমাদের হাতে 10 টাকা পুষাই দিত, 2 টাকা পুষাই দিতা, দেওয়ার পর 8 টাকা এনে বাসা আইয়া শো আপ করতা। বাংলাদেশের মতো জায়গার ভিতরে ইনকাম করে মার্সিডিজ গাড়ি, মাস্তা গাড়ি, ওডি গাড়ি, পসিবল। বাটপাড়ির টাকা না হইলে, সততার টাকা দিয়ে একটার পর একটা গাড়ি কেনা, শো আপ করা হয় না, এটা পসিবল না। ওকে ব্রো।